আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করতেছি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের নব থিয়েটার হলে। আমরা এখন প্রবেশ করবো নব থিয়েটার হলে। আজকে দেখবো মহাকাশ ও সৌরজগৎ। তো চলেন শুরু করা যাক, সামনে আমরা ভিতরে ঢুকবো, আসেন। নব থিয়েটার, যার প্রবেশ মূল্য 100 টাকা, 130 টাকা আছে প্রবেশ মূল্য। আর অন্যান্য টিকিটের মূল্য কম আছে, 50 টাকা আছে, 45 টাকা আছে। 45 মিনিট কম বেশি হতে পারে, 5 মিনিট। আমরা এখন প্রবেশ করব নব থিয়েটার হল। এখানে দেখব সৌরজগৎ ও মহাকাশ জগৎ। 45 মিনিট ধরে এই জগৎটা আমাদেরকে দেখানো হবে বলে জানানো হয়েছে। টিকিটের মূল্য 130 টাকা পার প্রতি। এই যে আমরা এখন প্রবেশ করব নব থিয়েটার হলে। এই যে আমরা এই মুহূর্তে নব থিয়েটার হলের ভিতরে, দেখেন কত বড় রুম, দেখার মতো পরিবেশ। বিভিন্ন পুরাতন ও নতুন যারা সারা বিশ্বের বিভিন্ন ইতিহাস ও মানসী ব্যক্তিগণ এই টিকিট আছে, এই টিকিটটাতে দেখাই। এই যে টিকিটের মূল্য 130 টাকা করে, অর্থাৎ মাথা প্রতি 130 টাকা। এই যে সাইনবোর্ড গুলো দেখাও। আলবার্ট আইনস্টাইন, ওনার বাণী হচ্ছে গুরুত্বপূর্ণ হলো প্রশ্ন করা, থামিয়ে না দেওয়া। প্রশ্ন করার যথার্থ কারণ ছিল বলেই কৌতূহলের তৈরি হয়েছে। আলবার্ট আইনস্টাইন। আচ্ছা, জেন গুডহল বাণী, তোমার কাজ একটি পরিবর্তন, তোমার কাজ একটি পরিবর্তন আনে, কিন্তু তুমি ঠিক করবে কোন ধরনের তুমি করতে চাও, অর্থাৎ কোন ধরনের কাজ তুমি করতে চাও। আর একটা বাণী, এটা হচ্ছে বিজ্ঞানী জেন গুডল। উনি বলেছে তোমার কাজ একটি পরিবর্তন আনে, কিন্তু তুমি ঠিক করবে কোন ধরনের পরিবর্তন তুমি করতে চাও। একই বাণী, একই বাণী কেন বারবার। এই যে আর একটা, আইজাক নিউটন, ওনার বাণী হচ্ছে যা আমরা জানি তা এক ফোঁটা জলের মতো, আর যা জানি না তা একটি মহাসাগরের মতো। অর্থাৎ এই পৃথিবী, সৌরজগৎ, নক্ষত্র, এর কিঞ্চিত পরিমাণও এখনো কোনো বিজ্ঞানী রহস্য উদ্ঘাটন করতে পারেনি। অর্থাৎ এই রহস্য আজীবনই রহস্যময়। এই যে সৌরজগৎ, এই মহাকাশ জগৎ। নব থিয়েটারের ভিতরে আসলে অনেক কিছু জানা যায়, যেটার ভিতরে প্রবেশ না করা পর্যন্ত কোনো ব্যক্তি জানতে পারবে না এবং বুঝতে পারবে না যে এখানে কি কি বিষয়গুলো তুলে ধরা হয়েছে। আচ্ছা, আর একটা, আইজাক নিউটন, ওনার বাণী হচ্ছে যা আমরা জানি তা এক ফোঁটা জলের মতো, আর যা জানি না তা একটি মহাসাগরের মতো। আসলে বাস্তব কথা, আমরা অনেক কিছু জানি না। এক এক ব্যক্তি এক এক বিষয় নিয়ে পড়ে আছে, যার কারণে সবকিছু একজনের পক্ষে জানা সম্ভব না, এটাই বাস্তব।